লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের পিছনে আরেকটা আয়াত দিয়ে আল্লাহ আরো সুন্দর করে পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন। সে আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে তর্কে বিতর্কে লিপ্ত হয়। তো আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটা হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি কোথায় আছে? বুখারীতে আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে কি দাঁড়ালো? ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত মানে জুমার রাত। সময়টা কখন? বলুন বলুন। এশার পর। নবী কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদেরকে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসে যেতেন, একটুও জায়গা ফাঁকা রাখতেন না। তো আমার বাপেরা, আমি আলোচনার শুরুতেই অনুরোধ করছি আপনাদেরকে, দয়া করে একটু আগিয়ে এসে গায়ে গায়ে বসতে পারবেন? বাপেরা, একটু গায়ে গায়ে বসেন না। কোরআনের আয়াত, এটা আমার নিজের কথা নয় বাবা। কোরআনে আল্লাহ পাক বলেছেন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ,
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি নবীজি কিভাবে ওয়াজ করতেন, টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। আমার বাপেরা, আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছি, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি শুনবেন, বুঝবেন, আমল করবেন। তিনটে জিনিস শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তিনটে জিনিসকে ঠিক রাখতে হবে। আলোচনা শুরুতেই আমি খুচরো কিছু কথা আপনাদের বলে নিচ্ছি। আমাদেরকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? আমার সঙ্গে একটু কথা বলেন। তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক বলেছেন হালাল খেতে। তিন শ্রেণীর লোককে কে? আমরা সেই তিন শ্রেণীর মধ্যে আছি কি একটু দেখি চলুন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান। ওয়া'মালু সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। তাহলে রাসূলদেরকে আল্লাহ বললেন হালাল খেতে এবং ভালো কাজ করতে। রাসূলগণ হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেঠিক? রাসূলগণ হারাম খাবেন না এটা আল্লাহ জানেন। তা সত্ত্বেও কেন বললেন? যাতে করে মানুষের মাথায় এ ধারণা না পৌঁছে যায় যে রাসূল মানে যা খুশি তাই। না, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম, দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? মনে রাখবেন, রাসূল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে জিজ্ঞাসা করেন, আমি আপনি কোন জায়গায় বসে আছি, দাঁড়িয়ে আছি, একটু ভাবেন। তো রব্বুল আলামিন বললেন রাসূলদেরকে হালাল খেতে, ভালো কাজ করতে বললেন। তারপরে কাদের হালাল খেতে বললেন? আমরা যারা নামের আগে মোহাম্মদ লিখেছি, লজ্জাস্থানের আগে চামড়া কেটেছি, গরুর গোশত খেয়েছি, আর রমজান মাসে মাঝে মাঝে রোজা করেছি, অর্থাৎ এক কথায় আমরা মুসলমান বলে দাবি করেছি। এক কথায় মোমেনদেরকে আল্লাহ কোরআনে বলছেন হালাল খেতে। দলিল 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল খেতে। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আলোচনার শুরুতেই হালাল খাবার খাবেন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেঠিক? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে না পারলে বলবেন। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। মনে রাখবেন, হালাল খাবার খান, হালাল খাবার খাবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আল্লাহ কাদের হালাল খেতে বললেন? পৃথিবীর সমস্ত মানুষকে হালাল খেতে বললেন কোরআনে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, অর্থাৎ আদম সন্তানকে হালাল খেতে বললেন। দলিলটা কোথায় আছে কোরআনে? কোরআনে আল্লাহ পাক বললেন 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন।
তাহলে বোঝা গেল কি, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক হালাল খেতে বললেন, তার মধ্যে আমরা পড়ে গেছি, একটু মাথায় রাখুন। এবারে আসছি, আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা কি? আল্লাহর নবী বলেছেন, হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে কোরআন এবং হাদিসের আলোচনায় আসছি। আচ্ছা বাপেরা, আমরা কি সবাই জান্নাতের আশা করি? করি তো? বাহ। তো নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, জি হ্যাঁ, আমরা প্রত্যেকেই জান্নাতের আশা করি। নবীজি তখন বললেন, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আপনি তো জান্নাতের আশা করেন, জান্নাত কি আপনার আশা করে? চলুন দেখে নি। আল্লাহর নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? হাদিস, আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। 1 নাম্বার কে? তালি আল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, সেই কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয়। এবার বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। নবীজি আরো বলেন, মান ক্বারাআল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমুলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। এজন্য আপনাদের বলি, কোরআন এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে পড়ান এবং যাতে কোরআন শিখতে পারে ভালো করে এবং সহি করে পড়তে পারে। এখানে যাদেরকে পড়ানো হয় কেরাত সহ, তাই তো হযরত? কেরাত সহ ছেলেদেরকে পড়ানো হয়, অর্থাৎ কোরআনকে শুদ্ধ করে পড়ানো হয়। আমার বাপেরা, কোরআন ভুলভাল পড়বেন না, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে। এজন্য কারীদের খুবই প্রয়োজন, কারী সাহেবদের খুবই দরকার। এখানে সেই জিনিস করানো হয়। যাতা মাদ্রাসায় আপনারা ছেলেকে পড়াননি, আর যাতা মাদ্রাসায় আপনি বসেননি, একটু ধৈর্যের পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন, আস্তে আস্তে সব ঠিক হবে। 1 নাম্বার হলো তালি আল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষ। তো আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কেউ রেগে যাবেন না দয়া করে। এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মা বোন বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন আপনারা, আপনারাই বলুন। মেয়েরা তো জলসা দেয় না, ওরা জলসায় চাঁদা দেয়, আর আপনারা তো কষ্ট করে জলসা দেন। 17 বছর কেটে গেল, তাই এটা আলাদা হলো কেন? মেয়েরা কোরআন পড়তে পারলো বেশি আর পুরুষরা কোরআন পড়তে পারলো না। কারণটা কি জানেন? সর্বনাশটা কোথায় করেছেন একটু ভালো করে দেখে নিন। আজ এই ভুলটা তুলে যাচ্ছি আপনাদের, সর্বনাশটা কোথায় করেছেন। আচ্ছা হুজুর, আপনাদের এই গ্রামে এখন কি দেখাশোনা করে বিয়ে চলছে না সব অনলাইনে আসছে? দুটোই হচ্ছে। আচ্ছা যাই হোক। আচ্ছা শোনেন, আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে কি বলেছিলেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটি বলেছিল জি। অতগুলো মানুষের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। আবার আরো কি করেছিলেন? মেয়েটার গোষ্ঠী শুদ্ধ খবর নিয়েছিলেন। মেয়েটা কটা প্রেম করেছে, মেয়ের বাপ ভালো না খারাপ, মেয়ের মা ভালো না খারাপ, মেয়ের গোষ্ঠী শুদ্ধ খবর নিয়েছেন। ভালো কথা। এবারে মেয়ের বাড়ি থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি করলেন? ছেলেকে কি বলেছিলেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো, এই ছেলে এই নামাজ পড়তে পারো, অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো? একবারও বলেননি। আপনারা মেয়ে দেখতে গিয়ে মেয়ের চরিত্র ঠিক আছে কিনা দেখলেন, আর ছেলে কটা মেয়ের নষ্ট করেছে এটা দেখলেন না তো। কেন? কি দাঁড়ালো? ফলে এখানে যত মেয়ের বাপেরা বসে আছে,
প্রত্যেক মেয়ের বাম্মার মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়াতেই হবে। আর ছেলের বাপেরা যারা বসে আছেন তাদের মাথায় ঢোকানো আছে, ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো, 40 বছর পর, বিয়ের 40 বছর পরে বুড়ি আর বুড়ো, বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা 60 বছরের বুড়ো কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেছিলেন তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আসছি কোরআনের আলোচনা একটা একটা করে আসবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নাম্বার হলো, মা বোনেরা শুনে নিন, সকলে শুনুন, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। পেছনে একটা হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। দুটো জিনিস, কটা কটা? দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক কিছু দিয়েছি, দুটো জিনিস তো বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। ব্যাস, বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, জান্নাত ওই লোকটার জন্য আশা করে যে লোকটা ও হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষ। আমার মা বোনদের বলছি, মা বাবাজি, যুবক ভাইদের বলছি, সুদ হারাম, সুদ কারবার করবেন না। লটারির টিকিট কাটবেন না, জুয়া খেলবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, এইগুলো হারাম জিনিস। ব্যভিচার করবেন না। এই যুবক ছেলে, শুনে নাও, ব্যভিচার করলে, জেনা করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। তো আপনারা কাকে খুশি করতে চান, শয়তানকে না আল্লাহকে? তাহলে আল্লাহকে যদি খুশি করতে চাও, যুবক ছেলে, জেনা না করে বিয়ে করে ফেলে। কিছু বুঝে আসছে কথা? ওই ফোনের মাধ্যমে আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ট্যাং, এসব করা বাদ দাও। বাস্তবটাই বললাম। জেনা শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, হাতের জেনা, লজ্জাস্থানের জেনা, বিবেকের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। আজ আমি একটা একটা করে বলবো, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি, একটু চিন্তা নেই, 2-10 মিনিট যাক বাবা। টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা নেই, একটু দাঁড়ান বাবা।
তিন নাম্বার হলো, প্লিজ অ্যাটেনশন, তিন নাম্বার হলো অমুত ইমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনাদের বাপ মারা গেছে অনেকের, মা মারা গেছে অনেকের, বাম্মার নামে গরিব খাওয়াবেন, ফকির খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। আপনি যদি গরিব ফকির না পান, একটা অনুরোধ করে যাচ্ছি, এই মাদ্রাসাতে অনেক এতিম বাচ্চা আছে ভাই, জি আছে, জি। অনেক এতিম বাচ্চা আছে, তাদেরকে খাওয়াবেন। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, শুনুন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোন এতিমকে যদি পানি পান করায়, কোন এতিম বাচ্চাকে যদি খাবার খাওয়ায়, এতিমকে যদি আশ্রয় দেয়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে না, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আর পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। নবী বলছেন, যে ব্যক্তি 100% ঈমানকে বজায় রাখতে চায়, কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে, তাদের কোনো রকম ক্ষতি না করে। আর আমরা এমন মানুষ বসে আছি, মানে কি বলবো, প্রতিবেশীর ক্ষতি করলে বাঁচি, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, আমার কথা নয়, নবীর কথা শুনে নিন। কোরআনের আয়াত পড়লে নাকি শুনলে নাকি, হাদিস পাক পড়লে নাকি শুনলে নাকি, আল্লাহ রাসূল বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো, তবেই তুমি মুমিন মুসলমান। আপনি প্রতিবেশীকেই দেখলেন না, পাশের গরিব ভাইটা পড়ে আছে তাকে দেখলেন না, আপনি গালে দাড়ি মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে গেলেন, ভাববেন বাড়িতে গিয়ে। আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি। আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না, আল্লাহ পাক তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, আর তুমি আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, তুমি কোনোদিন খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলি, পাশের বাড়ির মানুষ খেয়েছে কিনা একটু খবর নেবেন। এই হাদিসটা তার সাক্ষ্য বহন করে। অমুতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। পেছনে আরেকটা হাদিস বলে যাচ্ছি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী তৎক্ষণাৎ বললেন, দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। ওয়াতুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা, এটা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আশা করে 5 শ্রেণীর মধ্যে কজন আছি দেখি। 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো অমুতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ, 4 নাম্বার হচ্ছে অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের এলাকায় এখন অনেক গরিব আছে, নেই বাবা? সব কি ধনী নাকি? শুনে নিন, আপনারা জলসা দিচ্ছেন, দেবেন ভালো জিনিস, চেষ্টা করবেন। আপনারা এতগুলো মানুষ, মাদ্রাসায় কত ছাত্র আছে হুজুর? 50টা। শুনে নিন, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি আপনার ছেলেকে ঈদের সময় দামি দামি জামা পরান, মেয়েকে দামি দামি জামা পরান, নিজেও পরেন, স্ত্রীকে পরান। আপনি কি জানেন, অনেক গরিব বাচ্চারা তারা জামা পায় না, তাদেরকে দেবেন। যদি না পান, মাদ্রাসার অনেক ছেলে আছে গরিব, এতিম বাচ্চা, তাদেরকে দেবেন। তারা ওই করবে কি, তারা ওই লুঙ্গি, আপনার দেওয়া লুঙ্গি, আপনার দেওয়া গেঞ্জি, আপনার দেওয়া জামা, আপনার দেওয়া টুপি পরে যখন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আপনি সওয়াব পাবেন, আপনার বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাবছেন? আপনারা পারেন না? 50টা ছেলে আছে, 50টা ছেলের জন্য
এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, যা আমি 50টা ছেলের 50টা জামা আমি দিলাম, জামার কাপড়ও কিনে দিলাম, পায়জামার কাপড় কিনে দিলাম, 50টা ছেলের গেঞ্জি, 50টা লুঙ্গি দিলাম। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই শীত পড়ছে, এই শীত পড়ছে, অনেক মাদ্রাসার ছেলে আছে গরিব, কম্বল কিনতে পারে না। আপনি করলেন কি? আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের নামে দুটো কম্বল কিনে হুজুরকে বললেন, হুজুর আপনার মাদ্রাসার সব থেকে গরিব সন্তানটাকে এই দুটো কম্বল দুটো ছেলেকে দেবেন, আপনার বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা যায়, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায়, ওই বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাস্তব কথা বলছি বাবা, আপনি কেন পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, শুনে নিন হাদিসগুলো, খালি একটা হাদিসের পিছনে কতগুলো হাদিস আসছে দেখুন। আল্লাহ নবী বললেন, একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। মা বোনেরা শুনে নিন, একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? মায়ের জন্য মরে তো গেছে, মাটি হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাও, আল্লাহ যেন তোমার মায়ের গোরাজাবকে মাফ করে দেয়। আর 2 নাম্বার করবে কি, তোমার মায়ের নামে দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আর মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব? আমার বাম্মা দুজনেই মারা গেছে। নবীজি বললেন, শুনে নিন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। কেউ রাগ করবেন না, অনেকের বাম্মা মরে গেছে, কবর জিয়ারত করেছেন? হ্যাঁ, শুক্রবারে বাপের কবর জিয়ারত করেন? নিজের বাপের কবর জিয়ারত করো না তুমি? শুক্রবারে জুম্মার দিনে বাম্মা মরে গেছে, বাবার কবর জিয়ারত করো না? বছরে একবার জিয়ারত করো কেন? আল্লাহ রাসূল বলেছেন, প্রতি জুম্মাবারে তুমি তোমার বাম্মার কবরটাকে জিয়ারত করবে। জিয়ারতুল কুবুরের হাদিস আছে বাবা, জানা নেই তাই উল্টো পাল্টা বলে। খবরদার কারোর কথায় কান না দিয়ে বাবা, আমি হাদিস থেকে কথাগুলো বলে যাচ্ছি। কবর জিয়ারত করবেন। রাসূল বলেছেন, যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে, তত ফাইন্নামা তুযাক্কিরুল মাউত, মরণের কথা তত বেশি স্মরণ পড়বে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে কবর জিয়ারত করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদের জন্য দান খয়রাত করবেন। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 5 নাম্বার, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আমার রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। বাপেরা, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মজলিসে আমার উপরে দরুদ পাঠ করা হয় না, সালাম পাঠ করা হয় না, দরুদ ও সালাম আমার উপরে পাঠ করা হয় না, ওই মজলিসে বরকত হয় না। বাস্তব কথা বলে গেলাম আপনাদেরকে। রাসূলের উপরে দরুদ পাঠ করবেন বেশি বেশি করে। কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। কোরআনের দলিলটা কি? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযম, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। পেছনে হাদিসগুলো কি? আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আমি বাবা এখন একবার আপনাদেরকে দরুদ শরীফ পড়াইনি, আমি এই হাদিসটাকে বলে আপনাদেরকে দরুদ শরীফ পড়ানোর জন্য অনুরোধ করছি। একবার উচ্চ আওয়াজে নবীর উপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا مولانا صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়ালাম কেন এতক্ষণ? দু তিনবার পড়ালাম কেন? বক্তব্যের শুরুতেই কেন পড়ালাম শুনে নিন, আর দুটো হাদিস শুনে নিন, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলী আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস শুনে নিন। আচ্ছা বাবা, এই আখিরি দোয়া একটা হবে তো? আরে বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনারা? মারাত্মক জিনিস। হাদিসটা শুনুন, হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহান। এমনি এমনি দরুদ শরীফ পড়ালাম না। চলুন এবারে আসছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। এতক্ষণ আপনাদেরকে জাস্ট দু চারটে কথা, প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদেরকে একটু বলে নিলাম। আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয় হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ। আল্লাহর কোরআনের আলোচনা হবে। শুনতে রাজি আছেন? আল্লাহর কোরআনের আলোচনা হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর বাণী হলো কোরআন। সেই কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলোচনা হবে। ঠিক আছে? আর আলোচনা হবে কি? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এই কটা বিষয় নিয়ে আজ আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো বাবা। টু দি পয়েন্টের উপরে একটু বোঝার চেষ্টা করবেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে যেন আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন সর্বপ্রথম আমরা শুরু করছি আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে। কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন এই কথাটা মনে রাখবেন। কোরআনে আল্লাহর পরিচয় আল্লাহ পাক নিজেই বলেছেন চারটে। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের মুখস্থ নেই অনেকের। তা আমি পড়লাম কেন? চারটে কারণে পড়লাম, শুনে নিন। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে আল্লাহ চারটে ধর্মের ইঙ্গিত দিয়েছে। চারটে ধর্ম। এই বাচ্চারা, এই বাচ্চা, এই বাবা, এই বাবা একটু আস্তে, বাপ একটু আস্তে। এই সূরাটির মধ্যে কুল হু আল্লাহ, মা বোনেরা শুনে নিন, কুল হু আল্লাহ সূরার মধ্যে চারটে ধর্ম ইঙ্গিত আছে। মুশরিক, ইহুদি,
খ্রিস্টান বা নাসারা, আর একটা হলো ইসলাম, আর একটা কি ইঙ্গিত। এই আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন 7 বার। কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন 7 বার। সূরা ফাতিহা পড়বেন 3 বার। আয়াতুল কুরসি পড়বেন 1 বার। আর সাথে সাথে রাসূলের উপরে দরুদ পড়বেন 11 বার। পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। মুরব্বীদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, এই অভ্যাসটা আজ থেকে শুরু করবেন। অজু করে ঘুমাবেন। চলুন এরপরে আসছি, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, কোরআনকে তুমি ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। তখন সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। কোরআন তো ভালোবাসি, কোরআনের মধ্যে সবথেকে বেশি ভালোবাসি একটা সূরাকে, আর ওই সূরাটা আমি মাঝে মাঝে আমল করি। নবীজি জিজ্ঞাসা করলেন, সূরাটির নাম কি বলতো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা মহব্বত ভালোবাসার, বেশি মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কিয়ামতের মাঠে নাজাত দেয়। জোরে বলুন। কি ভাবলেন? কুল হুয়াল্লাহ সূরাটা এমনি পড়লাম, বাড়ি থেকে ভাববেন। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে, জানেন আপনারা? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তাওরাত। ওদের একটা কিতাব আছে, পুস্তক, পুস্তকটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। তালমুদ শুনে নিন। ওই তালমুদে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না। মানে মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে পারবে না। বলছে কবে? যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের জামাত জুম্মার জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে ফজর জুম্মার জামাতে, জুম্মার নামাজের জামাতে যত লোক হয়, ফজরের জামাতে তত লোক যেদিন হবে মুসলমানদের, সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালোই জানে, এরা এমন মুসলমান, এরা জুম্মার নামাজে জামাতে মসজিদ ভর্তি করিয়ে দেয়, ভরে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো ছাড়া আর কেউ যায় না। অতএব এ মুসলমানকে এখনো মানলেও কোনো কষ্ট হবে না। বাড়ি থেকে ভাববেন, এই কোরআনে আছে বাবা বিভিন্ন অ্যাঙ্গেলে, মা বোনেরা শুনে নিন, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। আর এই কোরআনে আছে লেখাপড়ার কথা 92 জায়গায়। কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? ছেলে মেয়েকে এই মাদ্রাসাতে একটু পড়াতে পারেন না? ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেন না? একটু দাঁড়ান, আসছে দায়িত্ব। শুনে রেখে দিন, এখানে যত বাপ বসে আছেন, বাপেদের কি দায়িত্ব? স্বামী যারা বসে আছেন, স্বামীদের কি দায়িত্ব? পিতাই ভাই যারা বসে আছেন, বোনাই যারা বসে আছেন, দাদু নানা মামা যারা বসে আছেন, প্রত্যেকের কি দায়িত্ব আমি একটু একটু করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 4টে জিনিস আমাদের দেহের মধ্যে, 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে জীবনে যতদিন বাঁচবেন এই 4টে জিনিসকে যত্ন করবেন। আপনার শরীরের জিনিস আপনি যত্ন করবেন, অবহেলা করবেন মারা যাবেন। কি নারী কি পুরুষ, কি কি 4টে জিনিস? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটাকে অযথা টেনশন চিন্তা না করে স্ট্রোক করে মরবেন না।
আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিসনি, ভালো ভালো চিন্তা করবি, ভালো হবে। তোর হার্টটা যাতে ব্লক না হয় যত্ন করবি। 3 নাম্বার, লিভারটা যাতে ক্ষতি না হয়। লিভার লিভার বোঝেন তো, লিভারটা যাতে ক্ষতি না হয়, লিভারটাকে ঠিক রাখবি। এই লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ দুটো খাবার তৈরি করেছি, একটা ফল, একটা সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। পেঁপে খেলে লিভার ভালো থাকে। আর ফলটার নাম কি শুনবেন? বাতাবি লেবু। শুনে নিন, আল্লাহ বলছেন তোর দুটো কিডনি দিয়েছি, কিডনি দুটো, 2 পিস দিয়েছি। যদি একটা কোনো রকমে খারাপ হয়ে যায় কোনো কারণে, আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ওই ডায়ালিসিস করতে করতে মাল শেষ। এরপরে আল্লাহ বলছে শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? এই বাচ্চারা, এই যা তোরা ওই উঠে সরে যা, তোদিকে বাবা, রাগ করবেন না। আপনারা জলসার মজলিসটাকে একদম সাইলেন্ট রাখবেন। শোনেন, জলসা দেওয়া হয় কেন জানেন? শোনেন, 3টে কারণে জলসা দেওয়া হয়। 3টে কারণে। 1 নাম্বার কি? অজানাকে জানা। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। 3 নাম্বার কি? কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনারা চলতে পারেন, আমি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই জন্যই জলসা দেওয়া হয়। এই জন্য জলসা যখন দেবেন, যে বক্তা আসবেন তাদের কাছ থেকে কথাগুলো শুনবেন। রসুল বলেছেন, আমার কথা নয় বাবা, এই বাচ্চারা বললো বলি হাদিসগুলো বেরোচ্ছে। দেখুন, রসুল বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি পীর, হাক্কানি আলিম হও। এই জন্য হাক্কানি পীর, হাক্কানি আলেমদের কাছে বসবেন, কিছু শিখবেন। কুন আলিমান, নবী বলেছেন হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমকে আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, এই জন্য আমি বলি, যেখানেই যাই বলে দিই, ভাইকে হয়তো বলিনি যে ভাই আমার 1000টা শ্রোতা দরকার নেই, 10 জন শুননেওয়ালা শ্রোতাই যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শুননেওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক বাবা? আপনারা কোরআন হাদিসগুলো একটু বোঝার চেষ্টা করুন, ধর্মটাকে ঠিক সঠিক জায়গায় নিয়ে আসি। চলুন চলুন, একটা একটা করে বলার সুযোগ দিন, আসছি। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, কি নারী কি পুরুষ মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করিয়ে নিয়েছে। কি ভাবছেন? কি ভাবছেন আপনারা? কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে দিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন
দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। মনে রাখবেন, আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, মুসলমান যখন মারা যায়, আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? দুটো বাঁশ বের সরিয়ে কেমন আছে মালটা, দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। কি হয় শুনুন বাবা, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বোর্ড, কেউ যদি পড়েন বুঝতে পারবেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে, একটু কথাগুলো শুনুন, লস হবে না। মানুষ যখন মারা যায়, মাটি দিয়ে যখন আপনারা চলে আসেন, মাটি দিয়ে চলে আসার পরে কি হয় শুনুন। মাটি দিয়ে চলে এলেন 72 ঘন্টা পর, কত 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 72 ঘন্টা পরে দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে তার নাম কি জানেন? নাক। এই নাকটা প্রথম পচে মানুষের। এজন্য দেখবেন আপনার দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? নাক। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কোটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল হারামপুরের যুবক যুবতীরা? কোথায় গেল সুন্দরী দেহ? এ নারীরা, এ পুরুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন, যে দেহ, এমন দেহ তৈরি করুন যে দেহ মাটির তলায় গেলেও পচবে না, টাটকা থাকবে। এই পৃথিবীতে কয়েক কটা দেহ আছে মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন তো দেখি সেই দেহগুলোর মধ্যে আমাদের যেন একটা দেহ আল্লাহ করায়। বলবো? আরে বলবো কি বলুন, শুনে নিন। ওই দেহগুলোর মধ্যে একটা যেন দেহ আমাদের হয়। চলুন, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক কোনোদিন মাটি খেতে পারে না। জোরে বলুন। তো বাবা আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। তিনি নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন, শেষ নবী হয়ে গেছেন। তাহলে নবীদের চ্যাপ্টারটা বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ। খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কোনোদিন মৃত বলে ধারণা করবেন না। কোরআন বলছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন জানিয়ে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। তারা কি খায়, তারা কি খায় কবরে? কোরআন বলছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। খবরদার। তো আমরা শহীদান হয়ে মরতে পারবো কি তা জানি না, ঠিক না ঠিক? 3 নাম্বারটা দেখি হয় কি, 3 নাম্বারটা হয় কি দেখি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই জন্য মা বোনদের বলছি, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা ছেলে হয়,
পেট থেকে যদি একটা ছেলে হয় আপনার, ওই ছেলেটাকে কোরআনে হাফেজ করাবেন। শুনে নিন, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ লাশ মাটি খেতে পারে না। সত্য ঘটনা, সত্য ঘটনা, আমার তৈরি করা নয় বাবা, সত্য ঘটনা একটা প্রমাণ দিচ্ছি। এই পাশের দেশটা, পাশের দেশের ঘটনা। দেশটার নাম বাংলাদেশ, জেলার নাম কুমিল্লা। কি বললাম? নাম শুনেছেন? কুমিল্লা বলে একটা জেলা আছে বাংলাদেশে। কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি। 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফিজ হয়ে এক বৈঠক দিয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটা মারা যায়। এলাকার মানুষেরা করেছে কি, কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। ওই হাফিজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খুলছিল। যে 4 জন লোক হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক এই বুড়ো লোকের কবর খুলছিল। খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে, হাফিজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই 4 জন লোক উঠে পড়েছে। উঠে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি জানেন? দেখে মোবাইলের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছেন। ততক্ষণে গ্রামের লোকজন সব জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব কবরে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। সেই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। ভাবছেন? শুনবেন, একটা দেশের নামে, একটা দেশের রাষ্ট্রপতি মানে সুপ্রিম কোর্টের বিচারপতি, দেশটার নাম শুনতে চাইবেন না, আমি বলে দিচ্ছি, দেশটার নাম শুনতে চাইবেন না আমার কাছে। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলমান। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে তার বিশাল একটা ক্ষমতা। আরে ক্ষমতা নেই, ওনার বাপ মারা গেছে, ওই বিচারপতির বাপ মারা গেছে। তা লোকজন হয়েছে, জানাজা পড়ানো হয়ে গেছে। বিচারপতি করেছেন কি, খাটে জানাজার পরে খাটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। তাই এলাকার লোকেরা মনে করেছে বাপ মারা গেছে বলে কাঁদছে। তখন একজন অফিসার পেছন দিক থেকে গিয়ে বলছে, স্যার, সরি স্যার, কিছু মনে করবেন না, বাপ মা তো আর সারা জীবন থাকে না, একদিন তাদেরকে পৃথিবী ছাড়তে হয়, সান্ত্বনা দিচ্ছে। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলছে জানেন? আমার বাপ মারা গেছে বলে আমি কাঁদছি না, আমার বাপ মারা গেছে বলে আমি কাঁদছি না। মরবে তো প্রত্যেক মানুষেরই মৃত্যু হবে, আমারও হবে, আমি এজন্যই কাঁদছি। জানাজার পরে আমি এখানে দাঁড়িয়ে কাঁদছি, কেন জানো? শুনে নিন। কেন জানো? বলছে কেন স্যার? বলছে কারণ হচ্ছে আমার যে বাপ আজকের এই লাশ হয়ে গেল, সেই বাপ দুটো হাত দিয়ে কষ্ট করে পয়সা ইনকাম করে আমাকে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বানালো। আমার কলমের মাধ্যমে কত মানুষের ফাঁসি হয়েছে, কত মানুষ আবার জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু আমার মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নেই। যে বাপ আমাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানালো, সেই বাপের জানাজা পড়াবার যোগ্যতা আমার নেই। কিছু বুঝতে পারলেন? যে বাপের জানাজা পড়ানোর যোগ্যতা আমার নেই, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই লজ্জায় আমি কাঁদছি। কি বুঝলেন? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আর একটা কথা বলে যাচ্ছি, পুরুষদের বলে যাচ্ছি, ভালো সন্তান হন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর এখানে অনেক মানুষ আছে দেখবেন, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা আমাকে কি বলে জানেন? ওর জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওরাম ছেলে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা যে বাপ তোমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, সেই বাম্মা আজ তুমি কি এমন কাজ করলে, কি এমন আঘাত দিলে বাম্মার অন্তরে, কার মাধ্যমে দিলে যে বাপ আর মা আজ তোমাকে আব্বা বলে ডাকে না? শুনে নেন, 75 বছরের বুড়ো বাপ
75 বছরের যাদের বুড়ো বাপ বেঁচে আছে, 75 বছরের বুড়ো বাপ যদি এখন নিজের 50 বছরের ছেলেটাকে যদি একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। সুবহানাল্লাহ। কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন এই ওয়াজগুলো বাবা, বাড়ি থেকে একটু ভাববেন লোকটা কি বললো খালি। চলো এবার আসছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আচ্ছা বাবু, আমরা এখানে এত মানুষ বসে আছি, এই 5 জনের মধ্যে হতে পারবো? সম্ভব নয়। তাহলে আমরা সব বেকার হয়ে যাব না। 6 নম্বরে একটা লাইন আছে, বলবো বলবো শুনে নিন, নারী পুরুষ সকলে শুনুন। 6 নাম্বারটা কি জানেন? হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। তা আমার বাপেরা হালাল খেতে পারবেন না? বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। টাকা ইনকাম করেছেন, টাকা টাকা করেন, কিসের ইনকাম করেছেন আপনি? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম। ও প্রফেসর, ওর বউ প্রফেসর, ওর বাপ প্রফেসর, মা প্রফেসর, 4 জন প্রফেসর। তো আমি যে এই বক্তব্য করতে করতে বলেছি না যে এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন বন্ধুরা কি বলছে জানেন? মারুফ ভাই কি করে হলো? আমি প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমার বউ প্রফেসর, আমরা 4 জন বাড়িতে প্রফেসর কলেজের। 4 জনের মাইনে একত্রিত করলে মাসে 5 লাখ টাকার উপরে হয়। তার আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হয়? অতগুলো লোকের সামনে তাকে আমি এই উত্তরটা দিয়েছিলাম, আপনাদেরও দিচ্ছি, শুনুন তো দেখি। আমি বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, মায়ের পেট থেকে এলি, মায়ের পেট থেকে এলি, যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি, চোখ দুটো বন্ধ হয়ে যাবি, মরে যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, তোর লাশটা যদি পাওয়া যায়, যদি লাশ পাওয়া না যায় তো হয়ে গেল, লাশটা যদি পাওয়া যায়, তোকে যে কাফনটা পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। তুই ওটা নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশ কি শুনে নিন, মা বোনেরা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? এই হারামপুরের মানুষেরা, কি হারাম করতে নাকি? হারামপুরের মানুষেরা কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? ও স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? ব্যবসায় লস হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? শরীরটা খুব খারাপ তাই কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো, অন্য কোনো জায়গায় দাওনি। পৃথিবী থেকে নিয়েছো, পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে একটু ভাববেন। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন তো দেহতে আত্মা নিয়ে, আর যখন আত্মা ছাড়া হয়ে যাবে দেহটা, তখন কোথায় যাবেন?
বলুন ওই প্লাস্টিকের নিচে যাবেন, তার মানে এখানে নয়, কবরস্থানে। যে ঘরটায় থাকবেন তার নাম কবর। কবর চারটে কথা বলে, মা বোনেরা শুনে নিন। কবর চারটে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। সুতরাং বাড়িতে গিয়ে আজকে দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান এসি অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করে আয়, আমার তো সাপ বিছে পোকামাকড় তোর ধারে কাছে যেতে যেন না পারে, দেহটা যেন তোর টাটকা থাকে, এমন দেহ পৃথিবী থেকে করে আয়। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা মাথায় রাখুন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম জাবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। বাপেরা, এই মাদ্রাসায় ছেলেদের পড়ানো হয়। আজকের কয়েক কটা ছেলে পাগড়ি পাবে। হাফেজ কারি না শুধু কারি? হিফজ করেন, তাই তো? আচ্ছা, এই 6 জন কারি সাহেবকে আজকের পাগড়ি দেওয়া হবে। বাপ, কত মূল্যবান জিনিস আপনি এখন বুঝতে পারছেন না, কবরে গেলে বুঝতে পারবেন। এই মাদ্রাসায়, এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জলসা। তো এই মাদ্রাসা সংক্রান্ত দু লাইন ছড়া আমি বলবো। ভাই বলবো একবার? তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি হেরামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। জোরে সুবহানাল্লাহ বলা হয় না? বলবো না? ধন্য গো ধন্য তুমি হেরামপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, হেরামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি হেরামপুরের মাদ্রাসা,
তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও হেরামপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। হেরামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? হেরামপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, হেরেমপুরের বাসিন্দাদের জানাই তোমাদের সালাম। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, হেরেমপুরের ফুলের বাগান করুণা জীবিনান। ধন্য গো ধন্য তুমি হেরামপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে জাস্ট আল্লাহ সম্পর্কে কিছু দু চারটে কথা আপনাদেরকে আলোচনা করলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি কয়েক কটা কথা আপনাদেরকে বলবো, বিশেষ করে মা বোনদের সম্পর্কে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে কথাগুলি খুবই প্রয়োজন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস মোতাবেক জীবনযাপন করুন। আল্লাহর নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন, নবীজি যা করতে বলেছেন সেগুলোকে ধরুন। আল্লাহ রাসূল কি নাম? রহিম, আলহামদুলিল্লাহ, দিয়েছে 500 টাকা। নারাই তাকবীর। আমার বাপেরা শুনে রেখে দিন, আমি অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি কথাগুলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সুন্নাত আপনাদেরকে বলে যাচ্ছি, বাড়ি থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আখেরি জামানায় যদি আমার একটা সুন্নতকে যদি কেউ আমল করে আঁকড়ে ধরে রাখে আর তার উপরে যদি সে মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। আজ আমি কয়েক কটা সুন্নত আপনাদেরকে বলছি বাবা, মা বোন বাবাজিদেরকে বলছি একটু বাড়ি থেকে আমল করবেন। এতগুলো বলবো, তার মধ্যে একটা কি পারবেন না আমল করতে ইনশাআল্লাহ? হ্যাঁ, চলো সর্বপ্রথম শুরু করি খাওয়াটা। কিভাবে আপনি খাবেন? আল্লাহর নবী বলেছেন, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবীজি আমার
3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বললেন, তুমি যখন পানি পান করবে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। এরপরে নবীজি বললেন, খাওয়া হয়ে গেলে খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে ভালো করে চাটবে। এটা সুন্নাত, রাসূলের সুন্নাত, এগুলো আমল করবেন। এরপরে নবীজি বললেন, নবীজি যে প্লেটে খেতেন, শুনে নিন, আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি প্লেটে খেয়েছেন একেবারে নোংরা জঘন্য করে রেখে এসেছেন, এটা কিন্তু আদর্শবান উম্মতের পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, কতটা পরিমাণ খাবে, লোকের বাড়ি বলো নিজের বাড়ি বলো, কতটা পরিমাণ খাবেন। নবীজি বলেছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়, আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? 20 পিস রসগোল্লা খাওয়ার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে, চায়ে চিনি দিও না। কেন? সুগার। তা আগে যে 20 পিস রসগোল্লা খেলি ওটা কি? তেঁতুলের চাটনি? বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা। চলেন, তো 1 নাম্বার হলো কিভাবে খাবেন, রাসূলুল্লাহর পদ্ধতিতে খান। এবারে ঘুমাবেন কিভাবে শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ঘুমানোর আগে ওযু করে নেবেন। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, ঘুমানোর আগে ওযু করবেন। ঘুমানোর আগে কি করবেন? লাইটটা অফ করবেন। ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবেন। ঘুমানোর আগে দোয়া বলবেন। আর কি করবেন? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবেন, ডান কাত ফিরে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কি ভাবছেন আপনি? আল্লাহ রাসূলের সুন্নাত আপনার আমার মধ্যে যদি না থাকে, আপনি কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? রাসূলকে কিভাবে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি? শুধু মুখে শুধু বললে হবে না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল এরপরে কিভাবে ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন? সকালবেলা দোকান যখন খুলবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, দোকান খুলবেন। দোকান বন্ধ করবেন, আল্লাহর নাম নিয়ে দোকান বন্ধ করবেন। যতক্ষণ দোকানে থাকবেন কিভাবে রাসূলুল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করুন। ঠকাবেন না, চিটিংবাজি করবেন না, মানে ওজনে কম দেবেন না। কোরআন দলিল দিয়ে দিয়েছে, ওজনে কোনোদিন কম দিয়ে কাউকে ঠকাবেন না। রাসূলুল্লাহর হাদিস, তুমি যতক্ষণ তুমি দোকানে বসে থাকবে এই পদ্ধতিতে যদি বসে থাকো, তাহলে তুমি যতক্ষণ দোকানে বসে থাকবে ততক্ষণ তোমার আমলনামায় নেকি লেখা হবে। আমরা জানি না, আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত আর রোজা রাখাটাই ইবাদত আর বাকি সব বেকার। কিন্তু না বাবা, আপনি একজন খাঁটি মুমিন হতে গেলে আল্লাহকে অনুসরণ করতে হবে, কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে, তবেই হবেন আপনি একজন খাঁটি মুমিন মুসলমান। একজন মুমিন হতে গেলে, খাঁটি মুমিন হতে গেলে সর্বাধিক কোরআনে আছে 30টা গুণ লাগবে। কটা 30টা গুণ লাগবে, সর্বাধিক কোরআনে আছে 30টা গুণ। আর সর্বনিম্ন হলো 5টা গুণ। 5টা, সর্বনিম্ন 5টা বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বনিম্ন 5টা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা গুণের পরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম মর্যাদা। আর কি আছে? ওয়া মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক।
পাঁচটা গুণ কি শুনে নিন। সর্বনিম্ন হলো পাঁচটা গুণ থাকতে হবে মুমিনের। এই পাঁচটা গুণ আপনাদের মাথায় যেন থাকে। কি? এক নম্বর, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে শুনেছেন? আরে ভাই বলুন না, শুনেছেন? জান্নাত দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন, জাহান্নামও আল্লাহ দেখিয়েছেন। তো জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। কে? সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। বেলালের জুতোর আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ আমাকে জান্নাতে শুনিয়েছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তেমন কিছু করতে পারিনি, আমার তো এখানে কেউ নেই, বাপও নেই, মাও নেই, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারধর করত। আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গ্যাটের পয়সায় খরিদ করে নিয়ে, কিনে নিয়ে আজাদ করে দিয়েছে। আমি তেমন কিছুই করতে পারিনি, তবে আমি দুটো কাজ করি। কটা কটা কটা? দুটো কাজ করি। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নেন, দুটো কাজ করি। কি? এক নাম্বার, আমি কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলছে কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার দেহ থেকে নাপাক হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে করে পাক হয়ে যাই। বলে কারণটা কি? বলছে কারণ হচ্ছে এটাই, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? এখানে অনেক মানুষ আছে, দেখবেন অনেক নারী পুরুষ আছে, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, আর পরের দিন বেলা 2টোর সময় বাজার ঘুরে এসে গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের 3টে ফরজ জানে না, আদায় করে না। খবরদার নয় মা বোনরা, বাবাজিরা শুনে নিন, নাপাক অবস্থায় থাকবেন না। 2 নাম্বার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। এ তো গেল জান্নাতে, আরো অনেক কিছু দেখেছেন, আর আলোচনা করছি না। এবার জাহান্নামায় কি দেখেছেন, ওইটা আমার আলোচনার মূল বিষয়। রাসূলুল্লাহ বলছেন, আমার জাহান্নামের দরজাটা খোলা হলো। জাহান্নামের দরজাটা খুলতে আমি দেখতে পেলাম গেটেই জাহান্নামের গেটেই নবীজি দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোয় কেন? এরা চিৎকার চেঁচামেচি করছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আযুনা, পৃথিবীতে জেনা ব্যভিচার করে করে বেড়াতো, জেনা করে বেড়াতো। আমার মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ রাসূলের হাদিস আর কোরআনের দলিল। কোন মেয়েকে আপনারা বৌমা করবেন? কোরআনে আছে, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। এই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, যে মেয়ে ছেলেকে দেখবেন, মা বোনেরা রেগে যাবেন না কেউ, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় উঠে বসে, ওই মেয়েটার সংসারটা হলো জাহান্নাম। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন,
তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। মা বোনেরা শুনে নিন, ভুল বুঝবেন না আমাকে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস পাবে। কটা কটা কটা? এই 6টা অভ্যাস পাবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব পড়ে যাবে। মা বোনেরা বাড়ি থেকে ভাবুন কি কি। 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন, হয়তো মেয়েটার গায়ের রং ফর্সা, ছেলেটার গায়ের রং কালো, হয়তো ছেলেটা গরিব ঘরের ছেলে, মেয়েটা ধনী ঘরের মেয়ে, হয়তো মেয়েটা লেখাপড়ায় খুব বেশি, ছেলেটা লেখাপড়ায় কম, জানি না, আল্লাহ ভালো জানে। তবে মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আজকে এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। খবরদার, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। মা বোনেদের বলে যাচ্ছি, এমন একটা সময় আপনার জীবনে আসবে, এমন একটা সময় জীবনে আসবে, ভাই থাকবে না, বোন থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, ছেলে মেয়ে কেউ থাকবে না, একমাত্র আপনার স্বামীটাই আপনার পাশে থাকবে। আল্লাহর কোরআন বলছে 21 পারায় সূরা রুমের মধ্যে বলেছেন, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। 1 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, কি করে জানেন? আজও সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে ফোনে প্রেম করে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর গজব, ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন, যাদের স্বামীরা বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে, কোথায়? অন্য রাজ্যে গেছে, কাজের সন্ধানে, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ গিয়েছে, আর মেয়েটা করছে কি? স্বামীর সঙ্গে ফোনে কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। ওই নারীর জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো কত জানেন? 45, 50, 60, 65। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, 60 বছরের বুড়োর পাশে, বুড়ি আর ঘুমায় না, বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি। বুড়ি করে কি দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ওর কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। হে পুরুষ, 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তোমার জন্মদাতা বাপকে খুশি করো। হে পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে খুশি করো, জান্নাতি। হে নারী, 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী যদি 3 জনকে খুশি করে, জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি তোমার স্বামী নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বাস্তব বলছে, আমারে ভুল বুঝবেন না। চলুন, এরপরে বলা হয়েছে 5 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে ভালো আচরণ করে, মানে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। ওর নিজের বাপ ভাইরা এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব চলে না। ওই মেয়ের প্রতি জাহান্নাম, আল্লাহর লানত। মা বোনেরা খবরদার, এটা করবেন না। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে,
আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না, জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এজন্য মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমাকে জাহান্নাম দেখানো হলো, আর জাহান্নামের গেটে দেখতে পেলাম যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। এজন্য অনুরোধ করে বলেছিলাম বক্তব্য শুরুতেই, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। বাপেরা, আলোচনা করতে করতে আর কিছু আলোচনা আপনাদেরকে করব, তারপরে আমি বিদায় নেব। আর পাগড়ি হবে, তারপরে আপনাদের এলাকারই গণ্য মানুষ, যোগ্য আলেম, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য কিছু রাখবেন, তারপরে পাগড়ি দিয়ে দেবেন। অনুরোধ করে বলছি, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। দয়া করে কেউ উঠে পালাবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, কেউ উঠবেন না। আপনার যদি দিতে না পারেন অসুবিধে নেই, তবে খুশি করে যদি দেন আল্লাহ খুশি হবে। আল্লাহর কোরআনে আছে, দান করলে গোনা মাফ হয়। দান করলে কি হয়? গোনা মাফ হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। সূরা তাকাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি দান করো, অতিরিক্ত দান করলে কি হবে? আমি আল্লাহ তোমার মালটাকে ডবল করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। এজন্য বাপেদেরকে আমি অনুরোধ করছি, এমন কোন ব্যক্তি আছেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ের নামে, আত্মীয়দের নামে, স্বামীর নামে দেবে, স্ত্রীর নামে দেবে, আল্লাহর নবীর ঘরে বেশি চাইনি বাবা। একজন ব্যক্তির কাছে আমি 2000 টাকা চেয়েছি, 2000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে? একজন ব্যক্তি দেবেন 2000 টাকা আল্লাহর নবীর ঘরে। একটু মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ, মেহেরবানি করে হাতটা তুলুন, আল্লাহর হস্তে দেন, আল্লাহর নবীর ঘরে দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করা, ও হসনুল খুলক, উত্তম চরিত্র। দান